অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচ ছিল তৃতীয় টি-20, দ্বিতীয় টি-20টা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তৃতীয় টি-20তেও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাটিতে মনে হয়েছে হোম কন্ডিশনে খেলছে, এমনভাবেই তারা হারিয়েছে। এবং মিচেল মার্শ, হি হ্যাজ বিন স্প্লেন্ডিড, দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। প্রথম ম্যাচটাও জিতিয়েছিলেন, এই ম্যাচেও তিনি আসলে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচটা জিতে নিয়েছেন। এবং যেভাবে ডমিনেট করে অস্ট্রেলিয়া জিতেছে সেটাই বলছিলাম যে ইন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে মিচেল মার্শ বলছিলেন ইন্টারেস্টিংলি যে টি-20 ক্রিকেটটা আসলে তারা আয়ত্তে নিয়ে এসে ফেলেছেন। এবং সেটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। আগে শোতে বলছিলাম যে এশিয়া কাপে ভারতের যেমন সমকক্ষ দল আসলে খুঁজে পাওয়া যায়নি পুরো আসরে, অস্ট্রেলিয়া হয়তোবা সেই জায়গায় ভারতের সঙ্গে টক্কর দিতে পারে এমন একটা দল, বা ইংল্যান্ড তারা পারে। তো অস্ট্রেলিয়া সেটা আরেকবার প্রমাণ করেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতেই তাদেরকে 3 উইকেটে হারিয়ে সিরিজটা তারা জিতে নিয়েছে। এক্স্যাক্টলি। এবং অস্ট্রেলিয়া, আপনি যেটা ইন্ডিয়ার কথা বলছিলেন যে আমরা যখন এশিয়া কাপে করছিলাম তখন দেখছিলাম যে ইন্ডিয়াকে একেবারে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল এবং অস্ট্রেলিয়াও সেভাবেই সিরিজটা খেলেছে। নিউজিল্যান্ড এই ম্যাচটাতে আগে ব্যাটিং করে 156 রান করেছিল 9 উইকেটে, সে জায়গায় টিম সেফার্ট 48 করেছিলেন, মাইকেল ব্রেসওয়েল 26 রান করেছিলেন। বল হাতে শন এবার্ট তিনি ভালো বোলিং করেছেন। অস্ট্রেলিয়া, আপনি যেটা বলছিলেন যে 2 ওভার আগে থাকতেই হাতে 3 উইকেট হাতে রাখতেই ম্যাচটা জিতে নিয়েছেন। এবং মিচেল মার্শ 52 বল থেকে 103 রান করেছেন। এবং প্রেস কনফারেন্স তো না, পোস্ট ম্যাচে তিনি বলছিলেন যে অস্ট্রেলিয়া আসলে টি-20 ক্রিকেটের ধাঁচটা বুঝতে পেরেছে এবং তারা সেটা আয়ত্ত করে নিতে পেরেছে। এইটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট একটা টিমের জন্য, যে টি-20 ক্রিকেট আপনি কিভাবে খেলবেন সেই কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার থাকা। আপনি হয়তো একটা দুটা ম্যাচ হারবেন, জিতবেন, বাট ওই কনসেপ্টটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো তাদের কাছে সেই কনসেপ্টটা ক্লিয়ার। আমি টু সাম এক্সটেন্ট বলতে চাইবো যে বাংলাদেশের কাছেও এখন কনসেপ্টটা খানিকটা ক্লিয়ার হচ্ছে যত সময় যাচ্ছে। হয়তো বা এই মুহূর্তে মিডল অর্ডারে আমরা খানিকটা ক্রাইসিস ফিল করছি, লিটনও নেই, তাহিদ হৃদয়ের জ্বরের কারণে তিনি খেলতে পারছেন না, সেই জায়গাটা ক্রাইসিস আছে। তো সেই জায়গাগুলো যদি আমরা সামাল দিয়ে উঠতে পারি, ওপেনাররা রান করছেন এবং সাইফও যদি মিডল অর্ডারে নিয়ে আসেন আপনি, সব মিলে আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা আছে। ফলে ওই টি-20 ক্রিকেটের কনসেপ্ট বোঝাটা খুব ইম্পর্টেন্ট এই সময় এসে। এবং সামনে ওয়ার্ল্ড কাপ আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড সবাই আসলে যে যার মতো করে টি-20 খেলে প্র্যাকটিস করার চেষ্টা করছে। খুব বেশি সময়ও তো আসলে আর বাকি নেই। অ্যাবসলিউটলি। যেহেতু ভারতের কথা আসলো, আমরা একটু ভারতের প্রসঙ্গেও যাই। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট সেটা ছিল, সেখানে আহমেদাবাদে খেলা হয়েছে। ইনিংস এবং 140 রানে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। এক কথায় ওয়েস্ট ইন্ডিজ পুরো ম্যাচে কোথাও কোনো প্রতিরোধ করে তুলতে পারেনি এবং সেখানে দুর্দান্ত ক্রিকেট খেলা দেখিয়েছেন। সেখানে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ তারা বোলিংয়ে ভালো করেছিলেন, কুলদীপ যাদব ভালো বোলিং করেছিলেন। ইন রিপ্লাই ব্যাট করতে নেমে 448 রান করেছিল ইন্ডিয়া, সেখানে তিনটা সেঞ্চুরি। কে এল রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা 3 জন সেঞ্চুরি করেছিলেন। ইন রিপ্লে খেলতে নেমে 146-এ গুটিয়ে যেতে হয়েছে, অর্থাৎ একবারে 162, একবারে 146 এবং ইনিংস ব্যবধান দুটোতেই ওয়েস্ট ইন্ডিজকে হারতে হয়েছে প্রথম টেস্টটায়। এই যে ইন্ডিয়ার ডমিনেশন, আপনি দেখুন এই টিমের বেশ কিছু প্লেয়ার কিন্তু সবশেষ এশিয়া কাপের টিমে ছিলেন, টি-20 ফরম্যাট ছিল, সেখান থেকে টেস্ট ফরম্যাটে যাওয়া, গিয়ে আবার ওয়েস্ট ইন্ডিজকে এভাবে ডমিনেট করে হারানো। ওয়েস্ট ইন্ডিজের টিমটাও ফুল টিম, এমন না যে খুব এক্সপেরিমেন্ট তারা করছে। নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজটা হেরেছিল, তারপরে সে ইন্ডিয়াতেও আবার খাবি খাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কি আসলে এই মুহূর্তে একটু আইসিইউতে নাকি? একটু আইসিইউতেও বলতে পারেন, কমাতেও বলতে পারেন। মানে ওয়েস্ট ইন্ডিজে আসলে ওই যে ছন্ন ছাড়া ব্যাপারটা তাদের প্লেয়ারদের মধ্যে, সেটা আসলে তাদেরকে সবসময় কম বেশি ভোগায়। আবার দেখবেন যে বড় টুর্নামেন্ট হলে তখন আবার তারা কিভাবে যেন পারফর্ম করতে পারে, ওই যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্সটা আছে। ফলে একেবারে মানে ওয়েস্ট ইন্ডিজ এমন একটা টিম যে আপনি একেবারে ফেলে দিতে পারবেন না, আবার ম্যাক্সিমাম টাইমে তাদের পারফরমেন্স এত বেশি হতাশ করে। নেপালের বিপক্ষে টি-20 সিরিজ হেরে আসার পর আসলে ইন্ডিয়ার বিপক্ষে টেস্টে যে তারা খুব বেশি লড়াই করতে পারবে না এমনটাই এক্সপেক্টেড ছিল এবং সেটাই হয়েছে। ইন্ডিয়ার বিপক্ষে গিয়ে এত আপনি তাদের মাটিতে আসলে অনেক বড় বড় টিমকেও টেস্টে খাবি খেতে হয়, সেই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের জন্য ডিফিকাল্ট ছিল এবং ওয়েস্ট ইন্ডিজ টানা খেলে যাচ্ছে। আপনি একটু আগে আমাকে বলছিলেন অফ দ্য রেকর্ড, এবং সামনেও বেশ কটা সিরিজ আছে, বাংলাদেশে খেলবে, নিউজিল্যান্ডে খেলবে, সাউথ আফ্রিকা খেলবে, তারপর আবার টি-20 বিশ্বকাপ। মানে বাড়ি থেকে অনেক দিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বাইরে থাকতে হচ্ছে। আমি জানি না সাইকোলজিক্যালি এটাই তাদেরকে আসলে বিপর্যস্ত করে দিচ্ছে কিনা, যে তাদের তো অভ্যাসই, ধরেন তারা বাড়িতে থাকেনি বা কয়দিন, তো খেলে সারা বছর সেটা ঠিক আছে খেলেন। তারপরেও আসলে ওয়েস্ট ইন্ডিজের সেই জায়গাটা থেকে
আমি জানি না ওয়েস্ট ইন্ডিজ সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা হুনোজ, বাট ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মধ্যে সেই ক্যাপাবিলিটি নিশ্চয়ই আছে যদি একটা টিম ইন্ডিভিজুয়ালি সবাই কিন্তু স্টার। ওয়েস্ট ইন্ডিজ টিমটা এবং আফগানিস্তান টিমটা আমরা সবসময় বলি যে প্রত্যেকেই তারকা, তারপরেও দেখা যায় যে টিম এফোর্টে অনেক সময় তারা পিছিয়ে যায়, এবং এই ম্যাচটাতেও তাই ঘটেছে। ব্যাটে বলে কোথাও সেভাবে করেই আসলে কি বলবো প্রতিযোগিতামূলক ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ খেলা দেখাতে পারেনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.